আজকে রামের হাত দিয়ে মা বলে পাঠিয়েছে মা আমার এখানে আসবে। আমাকে একটু রত্নাকে বলে আসতে হবে, রান্না বান্নারও তো ব্যাপার আছে। না বাবা, কুটনোগুলো আগে আগে করে ফেলি, ও আবার মাঠ থেকে এসেই খেতে চাইবে। রত্না, মা আসবে বলেছে, রামকে দিয়ে বলে পাঠিয়েছে গো। দুপুরবেলা নয়, কালকেই আসবে। যা আনাজপত্র যা জিনিসপত্র আছে এগুলো তো কি হয়ে যাবে নাকি দেখো? তাহলে একটু কেনাকাটি করতে হবে। মা তো একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, তুমি একটু ব্যাপারটা দেখে নিও, মা যেন ক্ষুণ্ণ না হয়। অনেক দিন পর মা এখানে আসছে, কেমন? এই তো কদিন আগেই আমরা এসেছি আলাদা। উফ, আমার এখানে এসেও শান্তি নেই। দুমুখো শাশুড়ি, এর কাছে একরকম, ওর কাছে আর এক রকম কথা বলে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলে গে। একটু যে আলাদা করে এসে বাস করব, তার কোনো জো নেই। আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়েই দিয়েছে, তোমার মনে আছে? আবার এখানে এসে শুরু করবে। মনে এক মুখে এক, তোমাকে একরকম বলবে, আমাকে একরকম বলবে। কি করি বলো তো তোমার মাকে নিয়ে? সে আসছে ভালো কথা, তার ছেলের রত্না, আমি ভোর ভোর বেরিয়ে যাচ্ছি গো। মা এলে একটু দেখে নিও, রান্না বান্না করে ফেলো। জানোই তো মা একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে। বেশি বেলা হয়ে গেলে আমি মাঠে কাজ করতে পারবো না, গরম হবে। তাই ভোরবেলা বেরিয়ে যাচ্ছি। মাকে একটু বুঝিয়ে বলো কিন্তু, হ্যাঁ? মা যেন কিছু মনে না করে। তার ছেলে বাড়িতে নেই বলে সে আসে, তাকে বসিও। আমি তাড়াতাড়ি যাবো ক্ষণে, আর তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ গো, চিন্তা করো না, আমি সব এদিকটা সামলে নেব। তুমি যাও, তাড়াতাড়ি মাঠে কাজে বেরিয়ে পড়ো। আমি এদিকটা সামলে নেব। তোমার মাকে এলেও তোমার মাকে বুঝিয়ে বলবো তোমার কাজ ছিল তাই তুমি বেরিয়েছো, তাড়াতাড়ি চলে আসবে। কোনো চিন্তা নেই। মাঠ থেকে আসার সময় কিছু আনাজপত্র কিনে নিয়ে এসো তো হাট থেকে। আজকে তো হাটবার, হাটও বসবে। বুঝতেই পারছো, তোমার আমার রান্না যেরকম খুশি করে হলেও হয়ে যায়, কিন্তু মা তো আসছে অনেক দূর থেকে, একটু তো রান্না বান্না করতে হবে। আজকের দিনটা হয়ে যাবে। কই রে খোকা, ও খোকা, তোরা কি এখনো উঠিসনি নাকি? আমি কোন সকালবেলা উঠে চলে এসেছি। মা, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। আমি এই মিয়াটে চলে যাচ্ছিলাম, আর ভাবছিলাম তুমি আসবে, তোমার সঙ্গে দেখা হবে না। এই কাজ থেকে ফিরলে তারপর তোমার সঙ্গে দেখা হবে। তার আগে দেখা হয়ে গেল, খুব ভালো হলো। যাও মা, ঘরে যাও। অনেক দূর থেকে তুমি হেঁটে এসেছো। এখনো তো সেরকম এখানে যানবাহন ভালো চালু হয়নি, তোমার অনেক কষ্ট হচ্ছে মা। তুমি ঘরে গিয়ে বসকে যাও। হ্যাঁ মা, চলুন, ঘরে চলুন, ঘরের ভেতরে চলুন, একটু বসবেন, চলুন। আমি বাতাস করে দিচ্ছি নয়। আপনার ছেলের জন্য জলখাবার করেছি, সেটাই একটু বেশি করে করে রেখেছি। শুনেছি তো আপনি আসবেন আজকে, সেই জন্য। এখন যা ওয়েদার, কোনো দিনও বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে, মাঠে বেরোনো যাচ্ছে না। আর কোনো দিনও এত রোদ্দুর হচ্ছে, টেকা যাচ্ছে না। হ্যাঁ রে খোকা, যা বলেছিস, ওয়েদারের এখন কোনো ঠিক নেই। যা খোকা, তুই কাজে বেরিয়ে যা, আমি বরং ঘরে ঢুকে একটু বসি। সেই কখন থেকে হাঁটতে শুরু করেছি খোকা, পাগুলো আমার বড় ব্যথা করে গেছে। ঘরের ভেতরে বসে একটু জল খেয়ে আর একটু জিরোই খোকা, বুঝলি? তুই কাজে বেরিয়ে যা, তোকে আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না কো। যা বাবা যা।
এই যে মা, বসুন, এইখানে একটু আরাম করে বসুন দিগিনি। আমি আপনাকে একটু খেতে দিয়ে দিই। একটু জল খাবেন বললেন তো আগে, একটু জল। মা একটু চা পাই, আপনি একটু চা খান, জল খান। একটু জল খাবার খেয়ে একটু জিরিয়ে নিন বরুণ, নাহলে একটু শুয়ে পড়ুন। অনেকক্ষণ তো উঠেছেন, আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই, কেমন? আর দুপুরের রান্নাটাও তো করতে হবে, আপনি বিশ্রাম নিন। হ্যাঁ বৌমা, তাই বরঞ্চ হোক, তুমি তাই করো। আমি একটু বরং জিরোই, আর তুমি বাদবাকি কাজগুলো সেরে ফেলো। হ্যাঁ, একটু জল খাবারটা দিয়েই দাও। মা, খাওয়া দাওয়াটা কি হয়েছে? আমি তো বিকালে খাই। আমি রত্নাকে বলে গেছিলাম তোমার দিকে একটু খেয়াল রাখতে। সে রেড়ে বেড়ে তোমাকে খাইয়েছে তো মা? কি যে বলিস বাবা, ওই কোনো রকমে একটু বলার কথা বলেছে। হ্যাঁ, দিয়েছে খেতে, কিন্তু সেই ভালোবাসাটা দেখিনে। কি দুঃখ যে হয় বাবা। ভাগ্যি করে একটা বৌমা পেয়েছিলাম, কোনো রকমে একটু খেতে আমাকে দিয়েছে। আর আদর যত্ন আপ্যায়ন সব কাজ তো আমিই করলুম। মা, আপনি আপনার খোকাকে এই সব বলেছেন? আমি তো সব কাজই করে ফেলেছিলাম মা। আপনাকে তো জিজ্ঞাসা করে খেতে দিয়েছিলাম। আপনি আবার এই রকম দুই দুই করতে শুরু করেছেন। কই, কিছু বলিনি তো। ও তো কিছু না। আচ্ছা, খোকা ফিরুক, খোকাকে জিজ্ঞাসা করব বউকে এমন কেন বলেছে। কই, কিছু বলিনি তো তেমন। না না বৌমা, বৌমা আমার সঙ্গে প্রচুর ঝামেলা করেছে তোর জন্য। তুই কি বলেছিস বৌমাকে? যাকগে মা, ছাড়ো। এখানে একটা মন্দির আছে, চলো সবাই মিলে মন্দিরে ঘুরে আসি। দেখবে মনটা ভালো হয়ে যাবে। হে ঠাকুর, আমার স্বামীর মঙ্গল করো ঠাকুর। এবারে যেন ফসল ভালো হয় ঠাকুর, তুমি একটু দেখো। আর আমার শাশুড়ি মায়ের মনে এক মুখে এক, যেন আমরা মনের কথাটাও বুঝতে পেরে যাই, যেন দুটো কথা আর না হয়। ও বৌমা, বৌমা, তোমার কি পুজো হলো? এবার বাড়ি যেতে হবে তো, বাড়িতে অনেক কাজ আছে না? চলো বাড়ি, অনেক দেরি হয়ে গেল। মন্দিরটায় অনেক, বাবা মা, কি হলো? কি আবার হবে, কি আবার হবে? ও মা গো, এ আমার কি হলো গো? আমি তো দুটো কথা বলছি গো। আমি তো বাইরে বেরোতেও পারবো না, আমার যে দুটো মুখ হয়ে গেল। আমি তো বাইরে বেরোতে পারবো না, দেখাতেও পারবো না। এবার এ আমার লজ্জার ভয়ে এ আমার মুখ দেখাতেও পারবো না। চলুন মা, ঘরে আগে চলুন, গিয়ে আপনাকে একটু বৈদ্যি ডাক্তার দেখাই। একটু ডাক্তার বৈদ্যি দেখালে অনেকটা ঠিক হয়ে যেতে পারে। চলুন আগে ঘরে যাই, গিয়ে একটা ডাক্তার বৈদ্যি দেখিয়ে নিই। আপনি মন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো, তাড়াতাড়ি চলো। আমি বরং মুখ ঢেকে নিই, একটু ঘুমটা দিয়ে মুখটা ঢেকে নিয়ে যাই। তাই চলো। আমার কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হলো গো, বৌমা আমার কি সর্বনাশ হলো গো, মা কি সর্বনাশ হলো। মা, তোমাকে তো এত ডাক্তার বদ্যি সব দেখানো হলো, তোমার তো কিছুই সুরাহা হলো না। তাহলে চলো মা, একবার ওই মন্দিরেই যাই। মন্দিরে গিয়েই তোমার বৌমা তোমার জন্য প্রার্থনা করুক, তোমার দুটো মুখ যেন একটা জায়গায় হয়ে যায়।
হ্যাঁ বাবা, তাই চ, তাই করলে যদি আমি ঠিক হতে পারি। ভগবানই একমাত্র ভরসা বাবা, ভগবানই একমাত্র ভরসা। আমি ওখানে গিয়ে বৌমাকে কুকেছিলাম, তাই বোধহয় আমার এই অবস্থা হলো। হে ঠাকুর, আমার শাশুড়ি মাকে আবার আগের অবস্থায় করে দাও ঠাকুর। তোমার কাছ থেকে প্রার্থনা করেছিলাম আমি ওর মনের কথা মুখের কথা যেন বুঝতে পারি। এইটা আমি চাইনি ভগবান, তুমি আমার মাকে ঠিক করে দাও, ঠিক করে দাও।